হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর নিয়ে একটি খুব তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এসআইআর নিয়ে ওয়েস্ট বেঙ্গল মানুষদের মধ্যে একটি বড় চিন্তা কাজ করছে যে তারা এসআইআরের মাধ্যমে বাদ চলে যাবে, তাদের ভোটার লিস্ট থেকে নাম মুছে ফেলা হবে এবং এর ফলে তারা আর পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতবর্ষে বসবাস করতে পারবে না। কারণ যদি আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায় তাহলে কিন্তু আপনারা ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন না। অনেকে ভাবছেন যে তাদেরকে বাংলাদেশে বিতাড়িত করা হবে বা পাকিস্তানে বিতাড়িত করা হবে। এই নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষদের মধ্যে বিগত কয়েকদিন ধরে একটি বড় দুশ্চিন্তা কাজ করছে। এই নিয়ে সাম্প্রতিক একটি ঘটনা ঘটেছে যেখানে একজন এসআইআরের ভয়ে রাজ্য থেকে বিতাড়িত হওয়ার ভয়ে সুসাইড করেছেন। আরেকজন নিজেকে মানে ক্ষতিগ্রস্ত করেছেন। তো তিনি গুরুতর আহত অবস্থায় হসপিটালে অ্যাডমিট রয়েছেন। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এসআইআর 2002 সালের আগে হয়েছিল। আর এসআইআর আপনার আমাদের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে। এটা আপনার নির্বাচন কমিশন দ্বারা জারিত করা হয়েছে। সেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর শুরু করা হবে। তো এটা নিয়ে আপনারা একেবারে নিশ্চিন্ত থাকুন। এটা নিয়ে আপনারা কোনো দুশ্চিন্তায় চিন্তিত থাকবেন না। কারণ এসআইআর হচ্ছে একটি প্রসেস, যার মাধ্যমে কিনা যারা সঠিক ভারতীয় নাগরিক তারা নির্বাচিত হবেন। আর যারা বেআইনিভাবে ভারতে বসবাস করছেন তারা মানে এসআইআরের মাধ্যমে কাটছাঁট অর্থাৎ বাছাই করা হবে। তো বন্ধুরা, অনেকে আপনারা ভাবছেন যে আমাদের ডকুমেন্টস নেই বা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের অমিল রয়েছে, ডেট অফ বার্থে অমিল রয়েছে, বাবার নামে অমিল রয়েছে, নামের ফার্স্ট লেটার বা সেকেন্ড লেটার অর্থাৎ টাইটেলেও অমিল রয়েছে ইত্যাদি। অনেকে আবার ভোটার কার্ড নেই, মিসিং ইত্যাদি অনেক কিছু নিয়ে মানুষ দুশ্চিন্তায় রয়েছে। অনেকের আবার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, নাম থাকলেও সেটি ভুল এবং এখনও অবধি সংশোধন করতে পারেননি। এইরকম নানা রকম দুশ্চিন্তা আপনাদের মাথায় ঘিরে ফেলেছে এবং আপনি এই কয়েকদিন নিয়ে ভালো একটা চিন্তায় চিন্তিত রয়েছেন। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে এবং সেটি 4 নভেম্বর 2025-এ শুরু হবে এবং 4 ডিসেম্বর 2025-এ শেষ হবে। এবং নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর নিয়ে একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, যেটা কিন্তু 7 ফেব্রুয়ারি 2026-26-এ প্রকাশ করবে। তো বন্ধুরা, আপনারা এসআইআর নিয়ে একেবারে চিন্তা করবেন না, কোনো রকম দুশ্চিন্তা মাথায় আনবেন না। কারণ এসআইআর একটি প্রক্রিয়া যেটা সম্পূর্ণ হবে এবং সেখানে অনেক কিছু নিয়ম কানুন রয়েছে যেটা কিন্তু আপনাদেরকে পালন করতে হবে, অনুসরণ করতে হবে। শুধু আপনাদের ভোটার কার্ড দিয়ে যে এসআইআর হবে সেটা নয়, আপনাদের কাছে আপনাদের জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড বা রেশন কার্ড এছাড়াও যে কোনো সরকারি নথি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ভারতীয় নাগরিক বলে নিজেকে দাবি করতে পারবেন বা আপনি এসআইয়ের মাধ্যমে নিজেকে ভারতীয় নাগরিক বলে অভিহিত হতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এসআইআর নিয়ে একেবারে নিশ্চিন্তে থাকুন, কোনো রকম ভয় পাবেন না। এটা এটা হবে। তো এটা হতে দিন, কীভাবে হচ্ছে সেটা আপনারা দেখুন, আপনারা জানুন। এসআইআর হওয়ার পর যদি আপনারা বুঝতে পারেন যে এখানে ভারতীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার বা তৃণমূল সরকার কোনো কারচুপি খেলছে, কোনো গেম খেলছে জনসাধারণকে নিয়ে বা সংখ্যালঘুদেরকে নিয়ে বা এসআইআরের পেছনে একটি বড় ষড়যন্ত্র রয়েছে, যদি এটা নিয়ে আপনারা আপনাদের মনে সন্দেহ জাগে বা আপনারা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা সজাগ হবেন, সচেতন হবেন। আপনারা আপনাদের
স্বার্থের রক্ষায়, জাতির রক্ষায় আন্দোলন করবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন, রাস্তায় নামবেন, অনেক কিছু করার রয়েছে, যেটা কিন্তু আপনারা করতে পারবেন। তার আগে মোদ্দা কথা হচ্ছে যে এসআইআর কী এবং কেন হচ্ছে, এটা কেন করা হবে। এখন তো নির্বাচন কমিশন জানিয়েছে যে এসআইআর একটি প্রক্রিয়া যেটা কিন্তু হবে এবং এর মাধ্যমে ভুয়ো ভোটারদের সংশোধন করা হবে। যারা ভুয়ো ভোটার, জালি ভোটার, তাদের ভোটার আইডি নিষ্ক্রিয় করা হবে এবং যারা আসল ভোটদাতা রয়েছেন তাদেরকে শনাক্ত করা হবে, তাদেরকে ভারতে রাখা হবে। আর যারা ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে পুনরায় তাদের নিজস্ব দেশে পাঠানো হবে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের লক্ষ্য এই এসআইআর নিয়ে। তো আপনারা কোনো রকমভাবেই চিন্তিত হবেন না, এসআইআর হবে, তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। এসআইআর জন্য বেশ কিছু নিয়ম শর্তাবলী রয়েছে, আপনারা সেই নিয়ম এবং শর্তাবলীগুলো পালন করুন এবং আপনারা আপনাদের নিজস্ব বুথ অফিসার অর্থাৎ বিএলওর কাছে এসআইআর নিয়ে কী আপডেট রয়েছে সেটি আপনারা জেনে নেবেন এবং এসআইআরের মাধ্যমে আপনাদের কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে রেডি এবং বা প্রস্তুত রাখতে হবে, যাতে করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিএলও যদি আপনাদের অফিসে এসে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রমাণকরণ এবং প্রয়োজনীয় নথি আপনারা বিএলআর অফিসারকে দেখাতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে জানাতে পেরেছি। আর এসআইআর নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে আপনার ভুয়ো তথ্য, ভুল প্রচার করছে, যেগুলো কিন্তু একেবারে ভুল মিসইনফরমেশান দিচ্ছে, যাতে করে পশ্চিমবঙ্গের জনগণ বিভ্রান্তির পথে এগোয় বা ভুল ডিসিশন নেয়। তো আপনারা ভুয়ো খবর বা ভুয়ো তথ্য থেকে বিরত থাকুন। সবসময় আপনারা নিজের ডকুমেন্টস, নিজের প্রয়োজনীয় কাগজপত্র কাছে রেখে আপনারা প্রস্তুত থাকুন এবং যখন আপনার বিএলআরও অফিস আপনাদের বাড়িতে আসবে তখন আপনাদের কাছ থেকে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস চাইবে সেগুলি আপনারা বিএলআরও অফিসকে দেখাবেন এবং আপনারা আপনাদের এসআইআর মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করে নিজেদের কাজটি সম্পন্ন করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে। ততক্ষণে গুড নাইট।